আল্লাহর রাসূল তারপরে দেখলেন, যা বুঝতে পারলেন যে এই জাকাত দাতা ব্যক্তি যিনি রুকুতে থাকা অবস্থায় জাকাত প্রদান করেছেন, এই ব্যক্তি হচ্ছেন হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহ রাসূল হজরত আলীকে ধন্যবাদ জানালেন, শাবাশ জানালেন, মোবারকবাদ জানালেন যে হে আলী, তুমি আজকে এমন কাজ আঞ্জাম দিয়েছ, এমন উত্তম আমল করেছ যে উত্তম আমলের কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছে এবং তোমার ফজিলতে আয়াত অবতীর্ণ করেছে। ইসলামে ইমামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা ইমামত শীর্ষক আলোচনার 18তম পর্বে রয়েছি। ইমামত সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আয়াত আছে এবং যারা ইমাম হিসেবে আল্লাহর তরফ থেকে এবং আল্লাহর রাসূলের তরফ থেকে নির্ধারিত হয়েছেন, যাদের কথা বর্ণিত হয়েছে, তারা বিভিন্ন ফজিলত, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যে তারা অধিষ্ঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। পবিত্র কোরআনে বলা হচ্ছে, তোমাদের ওয়ালি বা তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আল্লাহর রাসূল এবং তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং নামাজে রুকুতে থাকা অবস্থায় জাকাত প্রদান করেছে। এখানে এই আয়াতের যে ব্যক্তি হচ্ছেন মেসদাক বা যে ব্যক্তির ক্ষেত্রে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবা, তার জামাতা হজরত ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমা সালামের পিতা এবং মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহায়ের সহধর্মিণী। এই ব্যক্তি হচ্ছেন হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। একদিন মসজিদে নববীতে সাহাবাগণ নামাজ আদায় করছিলেন। এই নামাজ ছিল নফল নামাজ। হজরত আলীও তার মাঝেই নামাজ আদায় করছিলেন। এমতো অবস্থায় একজন ভিক্ষুক মসজিদে প্রবেশ করার পর সে সাহায্য প্রার্থনা করে। কয়েকবার সাহায্য চাওয়ার পর যখন কেউ তাকে সাহায্য দেয় না, তখন ওই ভিক্ষুক আল্লাহকে সাক্ষী করে বলছিল, হে আল্লাহ, আমি মসজিদে নববীতে এসেছিলাম, আমি মুমিনদের নিকট সাহায্য চেয়েছিলাম, কিন্তু কারো নিকট থেকে সাহায্য পেলাম না। এ কথা বলার সাথে সাথে হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার হাতে আংটি ছিল, যে আংটিটা অত্যন্ত দামি। তিনি হাত বাড়িয়ে দিলেন রুকুতে থাকা অবস্থাতে, যে বোঝাতে চাইলেন যে তুমি আমার হাতের আংটিটা তোমাকে দান করে দিচ্ছি, তোমাকে আমার হাতের আংটি তোমাকে দান করে দিচ্ছি, তুমি এই আংটিটা নিয়ে চলে যাও। ভিক্ষুক হজরত আলী আলাইহিস সালামের হাত থেকে সে আংটি গ্রহণ করলেন এবং ওই আংটি গ্রহণ করার পর চলে গেলেন। এরপর আল্লাহর রাসূল মসজিদে এসে প্রবেশ করেছেন। জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়েছেন।
জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূলের উপর আয়াত অবতীর্ণ করছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল এবং যারা নামাজ আদায় করে, ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা, এবং সেই নামাজ পড়া অবস্থায় যাকাত প্রদান করে, ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, রুকুতে থাকা অবস্থায়। আল্লাহর রাসূল তারপরে দেখলেন, যা বুঝতে পারলেন যে এই জাকাত দাতা ব্যক্তি যিনি রুকুতে থাকা অবস্থায় জাকাত প্রদান করেছেন, এই ব্যক্তি হচ্ছেন হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহ রাসূল হজরত আলীকে ধন্যবাদ জানালেন, শাবাশ জানালেন, মোবারকবাদ জানালেন যে হে আলী, তুমি আজকে এমন কাজ আঞ্জাম দিয়েছ, এমন উত্তম আমল করেছ যে উত্তম আমলের কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছে এবং তোমার ফজিলতে আয়াত অবতীর্ণ করেছে। এরপর অনেক সাহাবাগণ পরবর্তীতে এই কাজ আঞ্জাম দিয়েছেন। যখন তারা বুঝতে পেরেছেন যে নামাজের অবস্থায় জাকাত দেওয়া তো অনেক সওয়াবের কাজ, আর এই নামাজ হচ্ছে নফল নামাজ, ফরজ নামাজ হলে সেটা আলাদা বিষয়, সেখানে অন্য কোনো কাজ করা যাবে না। এরপর সাহাবাগণ অনেকবার এই কাজ পুনরাবৃত্তি করেছেন, কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো আয়াত অবতীর্ণ হয়নি এই ফজিলত পাওয়ার জন্য। কত বড় ফজিলত! এবং তাফসিরে এসেছে যে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পূর্বে যে ফকির এসেছিল, কোনো মুফাসসিরগণ বর্ণনা করেছেন, হাদিসও এসেছে যে আসলে ওই ভিক্ষুক প্রকৃতপক্ষে একজন ফেরেশতা ছিলেন। ওই ফেরেশতা এসে পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষায় একমাত্র যে ব্যক্তি পাশ করেছিলেন, মর্যাদার অধিকারী হয়েছিলেন, সেই ব্যক্তি হচ্ছেন আমিরুল মুমিনিন হজরত আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম। এই বিষয়টি তাফসিরে তাবারিতেও এসেছে। মুহাম্মদ ইবনে জারির তাবারি এই বিষয়টি বর্ণনা করেছেন তার তাফসিরে। তার তাফসিরও হাদিস ভিত্তিক তাফসির। কাজেই যে ব্যক্তি ইমাম হবেন তিনি সাধারণ ব্যক্তিত্বের অধিকারী নন, বরং তিনি মহান ব্যক্তিত্বের অধিকারী। যেমন এ সম্পর্কে হাদিসও এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিন। আল্লাহ রাসূল বলেছেন যে আলী আমা হতে আর আমি আলী হতে, ওয়া হুয়া ওয়ালিয়্যুম মিন কুল্লি মুমিন ওয়া মুমিনিন বাদি, আর হজরত আলী হচ্ছে আমার পর প্রত্যেক মুমিনের ওয়ালি বা অভিভাবক। আসুন আমরা আসলে ইমামত সম্পর্কিত বিষয় নিয়ে যে আলোচনা করছি, এটাকে হালকা করে দেখার মতো নয়। যারা ইমাম হয়েছেন তারা আল্লাহর তরফ থেকে নির্ধারিত এবং তারা সাধারণ ব্যক্তিত্বের অধিকারী নয়, বরং তারা তাদের যোগ্যতার মাধ্যমে, ব্যক্তিত্বের মাধ্যমে, আমলের মাধ্যমে, ইমানের মাধ্যমে এমনভাবে নিজেকে প্রস্তুত করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইমাম হিসেবে নির্ধারণ করেছেন। আর কিয়ামতের মাঠে এই ইমাম সহই ডাকা হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বে ইমামিহিম, এসো তোমরা তোমাদের ইমাম সহ। সেদিন যেন আমরা সকলেই আমাদের ইমাম সহ মহান রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।